আজকের ওয়েদারটা বেশ ভালো। কেন বলছি, আজকে কোনো বৃষ্টি নেই, যদিও রোদও ওঠেনি, একটু মেঘলা মেঘলা ওয়েদার। এই টাইপের মেঘলা ওয়েদার কিন্তু ভালো লাগে, পরিবেশটা ঠান্ডা থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি লাবণী পয়েন্ট। লাস্ট 2 ডেজ খুব বৃষ্টি ছিল, মানে এই বৃষ্টি নেই, আবার এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সিচুয়েশনগুলো এমন ছিল। বাট আজকে সকালটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, মানে খুব ভালো লাগছে। আর লাবণী পয়েন্টের লোকজন যেহেতু কম, এজন্য আরও ভালো লাগছে। সাগরটা দেখতেও খুব ভালো লাগছে, ঢেউগুলো আস্তে আস্তে হচ্ছে এবং সাগরের যে গর্জনটা আছে সেটা শুনতেও আমার বেশ ভালো লাগছে। এদিকে ইভান তোবা হচ্ছে বাইকে উঠেছিল, ওরা তো মহা খুশি। এদিক দিয়ে ভাইয়া দেখুন ঘোড়া পেয়ে ঘোড়ায় উঠে গিয়েছে। শুধু উনি না, আমাদের সবাইকেই ঘোড়ায় উঠতে বলছে, আমাকে তো বলছে যে ওঠো, তা আমি আসলে ভয় পাচ্ছি। এই দিক দিয়ে হচ্ছে ইভান উঠবে, ওর দেখেই ভাল লাগছে, যেহেতু ভাইয়া অলরেডি ঘুরে আসছে, এখন ও উঠবে। দেখেন, আমি তো ফার্স্টে খুব ভয় পাচ্ছিলাম যে ও আসলে উঠতে পারবে কিনা। এদিক থেকে আপু না করছে, ওর মামাও না করছে যে ওঠার দরকার নেই, তুই পড়ে যাবি। কিন্তু না, ও কিন্তু ভয়কে জয় করে ফেলেছে। দেখুন ঘোড়ায় উঠে গিয়েছে। আমি নিজেও ভয় পেয়েছিলাম যে ও হয়তো ভয় পেয়ে যাবে ওঠার পরে, দেখলাম যে না, ওর দাঁতগুলো দেখে বোঝা যাচ্ছে যে না, ও ভয় পাচ্ছে না, বরঞ্চ অনেক খুশি হয়েছে। এখন দেখা যায় ও কত দূর যেতে পারে, আর আমরা যারা বাকি আছি আমরা উঠতে পারি কিনা, বা ওঠার পরে ভয়কে জয় করতে পারি কিনা ইভানের মতো। দেখুন ও কিন্তু একদম পুরো রাজকুমারের মতো টক বগিয়ে চলেও গিয়েছে। ইভানের ঘোড়ায় ওঠা দেখে সমুদ্রের পানিও তাকে ওয়েলকাম জানিয়ে ফেলেছে। এদিকে আপুকে ভাইয়া জোর করে ঘোড়ায় উঠিয়ে দিয়েছে। আপু প্রচণ্ড ভয় পাচ্ছিল, সেটা আপুকে দেখেই বোঝা যাচ্ছে। আমি দূর থেকে প্রচণ্ড হাসছিলাম এটা দেখে। তো আপু হচ্ছে খুব একটা বেশি যায়নি, মানে সবার সেম অবস্থা। আমাকেও এই তো দেখুন ঘোড়ায় উঠিয়ে দিয়েছে, আমি একদম স্টাক হয়ে আছি, মানে আমি কোনোভাবেই মুভ করতে পারছি না, প্রচণ্ড ভয় পাচ্ছি। এরপরে কিছু দূর আমি গিয়েছি, আর যে ছেলেটা ছিল ওকে আমি বলছিলাম যে একটু স্লো নিয়ে যাও, স্লো নিয়ে যাও, আমি ভয় পাচ্ছি। কারণ কোনোভাবে যদি পড়ে যাই, পড়ে গেলে হয়তো ব্যথা পাবো না, কিন্তু লজ্জা পাবো, সেই ভয়ে আমি বারবার বলছিলাম এই ঘোড়াটাকে একটু আস্তে নিয়ে যাও, আস্তে নিয়ে যাও। তো ও চেষ্টা করেছে আস্তে নিয়ে যাওয়ার জন্য। ছেলেটার বয়স খুব একটা বেশি না, ক্লাস 4 অথবা 5-এ পড়ে বলল, আমার ঠিক মনে নেই। তো এরপর হচ্ছে তুবা উঠবে, ও ভয় পাচ্ছে, সেম অবস্থা। তো আমাকে সহ হচ্ছে উঠিয়ে দিয়েছে তুবাকে। অল্প একটু যাওয়ার পরেই হচ্ছে আমরা নেমে পড়েছি, মানে ঘোড়াটা যেহেতু ছোট ছিল, দুজনের বসায় খুব প্রবলেম হচ্ছিল, যার জন্য আমরা ঠিকভাবে বসতে পারছিলাম না। তো এখানে তুবা যেহেতু ছোট মানুষ, ওর একা যাওয়া সম্ভব না, সেজন্য সাথে আমি উঠেছিলাম। আপনারা ভিডিওতে যতটুকু দেখেছেন অতটুকু পর্যন্তই কিন্তু ঘোড়া হেঁটেছে, এরপরে আমরা নেমে গিয়েছি। তারপরে হচ্ছে ওনাকে ফুল পেমেন্ট করতে হয়েছে, তাও দুজনের পেমেন্ট করতে হয়েছে, উনি 1 টাকাও ছাড়েনি। তো যাই হোক, যেহেতু ছাড়েনি করার কিছু নেই, আমরা উঠেছি, দায়বদ্ধতাটা আসলে আমাদেরই ছিল। তো এবার হচ্ছে তুবা বালি দিয়ে খেলছে, ও ঢাকা থেকেই বলে গিয়েছে ওর সাথে আমাকে বালি দিয়ে খেলতে হবে। শুধু বালি দিয়ে খেললে কিন্তু হবে না, ওকে একটা ঘর বানিয়ে দিতে হবে সুন্দর করে বালি দিয়ে, 2 তালা ঘর। তো যাই হোক, ফার্স্টে আমার হচ্ছে বালি ধরার একদমই ইচ্ছে ছিল না, তো হঠাৎ করে মনে হলো ও আমার কাছে চেয়েছিল এটা, যে ওর সাথে আমাকে বালি দিয়ে খেলতে হবে, একটা মাত্র চাওয়া ছিল ওর। তো সেই চাওয়াটা তো পূরণ করতেই হয়। সেজন্য আমি বললাম যে ঠিক আছে চলো, তোমাকে আমি পা দিয়ে ঘর বানিয়ে দিই। কারণ ওই ঘর বানাতে ফার্স্ট হচ্ছে আমি খুব একটা পারি না, এক্সপার্ট না, হয়তো বা 1 তালা পর্যন্ত একটা ঘর আমি বানাতে পারবো, কিন্তু সেটার জন্য টাইম প্রয়োজন। এখন আমাদের হাতে অতটা টাইম নাই, যেহেতু আজকে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে চেক আউট করবো, আরেকটা হোটেলে যাব। তো 11টায় যেহেতু চেক আউট টাইম, আমরা হয়তো 10:30টার মধ্যে হোটেলে ব্যাক করব। আমরা সকালে ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি, এখানে খুব একটা টাইম আমরা দিতে পারবো না, যদিও আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যে না, আজকে কিছুক্ষণ এখানে থাকি, বাট থাকা আসলে সম্ভব না। আবার যে হোটেলে যাব সেখানটাও যেতে আসলে টাইম লাগবে, শহর থেকে 1 ঘন্টা রাস্তা। এদিকে তুবা হচ্ছে বালতিতে বালি ভরে বালতি শেপ দিতে পারছে না, এতে করে তার খুব দুঃখ। আমাকে বারবার বলছিল সে বালতির শেপটা দিতে পারছে না। আমি বললাম ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি শেপ দিয়ে দিচ্ছি তোমাকে বালতির। তো ও হচ্ছে বালি ভরলো, দেন হচ্ছে আমি একটু চেপে চেপে বালিটা দিয়ে দিলাম, এরপর হচ্ছে শেপ দিয়ে দিয়েছি। তো এবার বলি, আমরা যে নতুন হোটেলটায় এসেছি আমরা কিন্তু অলরেডি এন্টার করে ফেলেছি। এটা হচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোরটা, নিচের এরিয়াটা। তো আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে 5 স্টার হোটেল সি পার্ল। তো শহর থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগে, আর আমরা হচ্ছে ওনাদের যে পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা আছে সেটাই নিয়েছি।
ইভান তোবা কিন্তু অনেক খুশি এই হোটেলে এসে, যেহেতু এটা অনেক বড় হোটেল এবং খোলামেলা। বাচ্চারা কিন্তু একটু খোলামেলা জায়গা খুব পছন্দ করে। তো আমরা এবার যাচ্ছি রিসেপশনের দিকে, যেহেতু আমাদের চেকিং টাইম হচ্ছে 2টো, অলমোস্ট 2টো বেজে যাচ্ছে। সেজন্যই ভাবলাম যে যত দ্রুত সম্ভব আমরা চেকিং করতে পারবো তত ভালো, যেহেতু আমরা ওয়ান নাইট স্টে করবো এখানে। সো আমাদের হাতে কিন্তু টাইম অনেকটাই কম। আর এই এরিয়াটা দেখুন, রিসেপশনের পাশেই এই এরিয়াটা, একদম সমুদ্রটা ডিরেক্ট দেখা যায়। খুব ভালো লাগে এই এরিয়াটা। যদিও আমার একবারই আসা হয়েছে এখানে, নেক্সট টাইম আর আসা হয়নি টাইম স্বল্পতার জন্য আসলে। তো ওনারা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। বিশ্বাস করেন ভাই, ড্রিঙ্কের টেস্টটা খুবই ভালো ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তো সবাইকেই দিচ্ছে গ্লাসে করে। আমি গ্লাস নিয়ে হচ্ছে রিসেপশনে ওনার সাথে কথা বলতে গিয়েছি, ওনাদের যে এমপ্লয়ি আছে ওনাদের সাথে কথা বলতে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো সবাই এখানে খাচ্ছে। যেহেতু আমাদেরকে চেক ইন করে হচ্ছে আবার আমরা একটু গোসল টোসল করবো বা আরও কত প্রিপারেশন থাকে না। এই তো দেখুন, আমি কিন্তু রুমে চলে আসছি। এটা হচ্ছে আমার রুম। আমি শুধুমাত্র আমার রুমের ক্লিপটাই নিতে পেরেছি, বাকি 2টো রুম আরও বেশি সুন্দর ছিল, কারণ ওই 2টো রুম থেকে একদম ডিরেক্ট সমুদ্রটা দেখা যায় পুরোপুরি। মানে রুম থেকে বসে আপনি পুরো ভিউটা দেখতে পাবেন, মানে অস্থির একটা ভিউ ওখান থেকে পাওয়া যায়। আর আমার রুমটা হচ্ছে হিল সাইডে পড়েছে, তো হিলটাও আসলে খারাপ না, ভালো। তো রুমটা খারাপ ছিল না। আমি একটা জিনিস আসলে বুঝতে পারছি না, কক্সবাজারের মানে ওয়াশরুম নিয়ে আমার প্রবলেম হচ্ছে। আমি ওখানে 3 স্টার হোটেলে যে ওয়াশরুম দেখলাম, মানে ওয়াশরুম বলতে আমি মেইনলি বুঝাচ্ছি হাই কমোডের কথা। তো হাই কমোডের নিচের পার্টটা মানে প্রচণ্ড লেভেলের ময়লা ওখানেও ছিল, এখানে একটু কম তুলনামূলক, বাট এটাও ক্লিন না। আদার্স জিনিসগুলো ক্লিন আছে, বাট হাই কমোডটা ক্লিন না কেন আমি জানি না। এটা এখানকার পানির প্রবলেম না অন্য কোনো প্রবলেম আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো হচ্ছে পাহাড়, দেখুন একদম সবুজ আর সবুজ। এই জিনিসগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে বলেন। আমি যদি হচ্ছে সি সাইডটা নেই তাহলে আমার হচ্ছে প্রাইস অনেক বেশি পড়ে যাবে। মানে ওনাদের নর্মাল হচ্ছে মানে কাপল রুম নেই, স্টুডিও রুম নিতে হবে। আর স্টুডিও রুম নিতে গেলে অনেক প্রাইস, যার জন্য আসলে আমি সেটা অ্যাভয়েড করেছি। আর বাকি যে 2টো রুম আছে সি ভিউ, সেই 2টোর প্রাইস একটু বেশি পড়েছে, তো ঠিক আছে, সমস্যা নেই। তো এবার আমরা চলে এসেছি সুইমিং পুলে গোসল করার জন্য। বাচ্চা কাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল যে সুইমিং পুলে গোসল করবে, যেহেতু বৃষ্টির জন্য কেউ সমুদ্রে গোসল করতে পারেনি। যার জন্য ইভান অনেকবার নামার ট্রাই করেছে, বাট আমরা ওকে ধরে টেনে নিয়ে এসেছি যে না, কোনো দরকার নেই, যেহেতু ওয়েদার ভালো ছিল না সেজন্য আর কাউকে আমরা হচ্ছে সমুদ্রের পানিতে নামতে দিইনি। তো এবার হচ্ছে আমরা যেহেতু এখানে এসেছি, পানি তো বালি না বা নোংরা না, ময়লা না, এখানে গোসল করতে কোনো প্রবলেম নেই। তো আমার স্কিন যেহেতু সেন্সিটিভ, তাই আমি সব টাইপের পানিও আসলে গায়ে লাগাতে পারি না, আমার এতে প্রবলেম হয়। তো যাই হোক, ভাল লাগছে। সে কক্সবাজার আসার পর এই ফার্স্ট মনে হয় পানিতে নেমে আমার ভালো লাগছে। আপু তো পানিতে নামতেই চাচ্ছিল না, তো অনেক জোর করে ওনাকে নামানো হয়েছে। আর বাচ্চারা তো পানিতে নামার জন্য সুপার এক্সাইটেড। বাচ্চাদের জন্য একটা পাশ আলাদা করা হয়েছে, অল্প একটু স্পেস, ওখানে পানি কম। আর এই পাশটায় যেখানে আমি বসে আছি, এই পাশটায় কিন্তু মানে ক্রমান্বয়ে হচ্ছে পানি বাড়তে থাকবে, 6 ফিট পর্যন্ত হবে আর কি। একদম শুরু থেকে একদম লাস্টের দিকে যদি যাওয়া হয়, এখানে 6 ফিট পর্যন্ত পানি আছে। তো যারা ভালোভাবে সাঁতার জানেন শুধু তারাই ওই সাইডটায় যেতে পারবে, আদারওয়াইজ ওখানে মার্ক করা আছে যে এর বাইরে যাওয়া যাবে না, বাইরে গেলে হচ্ছে ডুবে যাওয়ার পসিবিলিটি আছে। তো আমিও ভয় পাচ্ছিলাম, আপুও ভয় পাচ্ছিল যে অনেক দিন পর পানিতে নেমেছি, সাঁতার জানি কিনা বা সাঁতার পারবো কিনা। যদিও আমার গলা পর্যন্ত পানি হয়েছিল মাঝ বরাবর। আর 6 ফিট, যেহেতু আমি 6 ফিট না, ওই সাইডে আমি যাওয়ার সাহসও করিনি, ডুবে যাওয়ার পসিবিলিটি আছে আর কি। যাই হোক, ওখানে হচ্ছে আপনি বিভিন্ন রকমের ড্রিঙ্কস পাবেন, তো চাইলে আপনি হচ্ছে পানিতে ড্রিঙ্কসও খেতে পারবেন, সাঁতার কাটবেন আর ড্রিঙ্কস খাবেন। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা রুমে ব্যাক করে খুব ভালোভাবে শাওয়ার নিয়ে রেডি হয়ে চলে এসেছি আমাদের লাঞ্চ করার জন্য। আর এখন আমরা এসেছি হচ্ছে পালঙ্কিতে। তো পালঙ্কির অনেকগুলো রিভিউ আমি দেখেছি, রিভিউ হচ্ছে পজিটিভ ছিল, যার জন্য আমরা চলে এসেছি পালঙ্কিতে খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। তো গিয়ে আপনাকে ফার্স্টে হচ্ছে সিরিয়াল নিতে হবে, অনেকেই বাইরে বসে আছে দেখতে পাচ্ছেন, ওনারা হচ্ছে সিরিয়ালের জন্য ওয়েট করছে। আমরা যে এরিয়াটাতে বসেছিলাম তার পাশেই কিন্তু কিচেন, ওখানে অনেক কিছু রান্না হচ্ছে। তো রেস্টুরেন্টের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে রাস্তার এক পাশে হচ্ছে রেস্টুরেন্ট এবং অপর পাশে হচ্ছে সমুদ্র, যার জন্য ভিউটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর ওনারা হচ্ছে যে ডেকোরেশন করেছে রেস্টুরেন্টে, সেটাও কিন্তু জোস। খাবারের প্রাইসগুলো একটু বেশি যেহেতু ট্যুরিস্ট এরিয়া।
10 থেকে 15 মিনিট পর আমরা টেবিল পেয়েছি। আর এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে পালঙ্কিতে হচ্ছে 5টার পর কিন্তু ওনারা দুপুরের খাবার আর সার্ভ করেন না। তো 5টা পর্যন্তই দুপুরের খাবার সার্ভ করে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যখন অর্ডার করবেন খাবার, তখন অবশ্যই যা যা অর্ডার করার দরকার সব কিছু একসাথে করবেন। যে একটা করলেন দেন আরেকটা করলেন, এভাবে কিন্তু ওনারা অর্ডার নেবেন না। ওনারা শুরুতেই বলে দেন আপনারা যা যা অর্ডার করবেন একসাথে অর্ডার করুন। ওনারা একটা একটা করে অর্ডার নেবেন এবং একটা একটা করে সার্ভ করবেন, এভাবে সার্ভ করতে পারেন না, যেহেতু ওনাদের কাস্টমার প্রেশার অনেক বেশি, সেই জন্যই হয়তো ওনারা এভাবেই সিস্টেমটা করেছেন। তো ওখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে খাবার যদি খেয়ে আপনার ভালো লাগে তাহলে একটা টুং করে শব্দ করবেন, মানে একটা হচ্ছে ঘন্টা আছে, ওই ঘন্টায় শব্দ করবেন। তো আমরা এখানে কি কি নিয়েছি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে 6 রকমের ভর্তা আছে, তারপর হচ্ছে মাঝখানে একটা আচার দিয়েছে, এরপরে কালা ভুনা নিয়েছি, পাহাড়ি মুরগি নিয়েছি, ভেটকি মাছের পাতুরি আছে, লইট্টা ফ্রাই আছে, ডাল আছে, আর কি আছে এই তো আমার মনে পড়ছে না আসলে। আর মজার বিষয় হচ্ছে ওনারা আমাদেরকে প্লেট দিয়ে গিয়েছে, পানি দিয়ে গিয়েছে, এরপর হচ্ছে এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন তরকারি, এগুলো দিয়ে গিয়েছে। দেন লাস্ট হচ্ছে আমাদের জন্য ভাত নিয়ে এসছে। তো ওনারা হচ্ছে এখানে কাঁসা বা পিতলের প্লেট এবং হচ্ছে বাটি ইউজ করেছে। ফাইনালি আমাদের ভাত কিন্তু চলে এসছে, আর আমি প্লেটে হচ্ছে ভাত নিয়ে নিলাম। এবার হচ্ছে ভর্তা নিব। এখানে টোটাল 6 রকমের ভর্তা আছে। কোনটা কি ভর্তা আসলে আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। এটাতে বেগুন ভর্তা ছিল, এটা আমার মনে আছে। তো বেগুন ভর্তা আমার পর্যন্ত আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমি যে চামচ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ধনেপাতা ভর্তা। এবার নিচ্ছি ডাল ভর্তা। ডাল ভর্তাটা আসলে আমার বরাবরই খুব পছন্দের একটা খাবার। আমার কাছে ডাল ভর্তা লেবু দিয়ে খুব ভালো লাগে। এরপর নিয়ে নিচ্ছি হচ্ছে ডিম আলু দিয়ে মিক্সড করা একটা ভর্তা। এর পাশে হচ্ছে টমেটো ভর্তা। এটা টমেটো চাটনি না ভর্তা আমি খেয়ে আসলে বুঝতে পারিনি। এরপর হচ্ছে শুটকি ভর্তা আছে। তো শুটকি ভর্তাটা আসলে আমি খাওয়ার জন্য নিচ্ছি না, নেওয়ার জন্য নিচ্ছি আসলে। আর শুটকির পাশে যে ভর্তাটা আছে সেই ভর্তাটার নাম আমি জানি না, এটা আসলে কি ভর্তা, খেয়েও আমি আসলে বুঝতে পারিনি যে এটা আসলে কি ভর্তা। তো যাই হোক, মাঝখানে কিন্তু ওরা হচ্ছে তেঁতুল এবং বড়ইয়ের যে আচার চাটনি সেটাও দিয়েছে। এবার ভর্তাগুলো দিয়ে আমি টেস্ট করব যে খেতে কেমন লাগে। এর আগে আমি অল্প একটু ডাল নিয়ে নিচ্ছি। ডালটা দেখে আমার খুব ভালো লাগছিল, তাই ভাবলাম যে ডালটা একটু চেক করে দেখি কেমন টেস্ট, দেন হচ্ছে লাস্টে আমি ডাল খাবো। ফার্স্টে যদিও ডাল খাওয়া আমার অভ্যাস না, তারপরেও খেয়ে দেখলাম, যেহেতু ভর্তা নিয়েছি আলু ভর্তা এবং ডিম একসাথে মিক্সড করা, সেটা দিয়ে একটু মিক্সড করে খেয়ে দেখবো আর কি। এবার একটু হচ্ছে লেবু চিপে নিচ্ছি। এবার আমি হচ্ছে বাকি ভর্তাগুলো ট্রাই করব। এবার আলু ভর্তাটা খাচ্ছি, ভর্তাগুলো সত্যি ভালো ছিল, আমার কাছে আলু ডিমের ভর্তাটা বেশি ভালো লেগেছে। এবার হচ্ছে ভেটকি মাছের পাতুরি। এই তো দেখুন ভেটকি মাছের পাতুরিটা কিন্তু পুরোটাই সর্ষে দিয়ে করা, দেখুন সর্ষে দিয়ে একদম ঢেকে আছে মাছটা, মাছটা কিন্তু দেখা যাচ্ছে না। আর ভেটকি মাছ কিন্তু আমাদের বাংলাদেশে সেভাবে প্রচলিত না, তবে খুব ভালো লেগেছে আমার কাছে পাতুরিটা। মুখে দেওয়ার সাথে সাথে খুব ঝাঁজ এসছে, সরিষার একটা খুব সুন্দর ঝাঁজ এসছে, যেটা একদম নাকে গিয়ে ধরে। ভেটকি মাছের পাতুরিটা কিন্তু সত্যি অনেক টেস্টি ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে, যদিও বারবার ঝাঁজটা নাকে গিয়ে লাগছিল, কিন্তু তারপরেও খেতে ভালো লাগছিল। আরেকটা আইটেমের কথা না বললেই নয়, সেটা হচ্ছে পাহাড়ি মোরগ। এই পাহাড়ি মোরগের রান্নাটাও অস্থির হয়েছে, আমি জানি না ওনাদের বাবুর্চিকে, রান্নাটা খুবই টেস্টি ছিল। এই তো দেখুন আমার হচ্ছে একটা পড়ে আছে, কি বলে, হাড়। তো আমি আরেকটু ভাত নিয়েছি গরুর মাংসের যে কালা ভুনাটা আছে সেটা টেস্ট করার জন্য। তো নর্মালি হচ্ছে আমরা সব সময় খেয়ে থাকি গরুর মাংসটা, বাট পাহাড়ি মোরগটা কিন্তু আমরা সচরাচর পাই না। আমার হচ্ছে এটাই ফার্স্ট খাওয়া পাহাড়ি মোরগ, এর আগে আমি কখনো পাহাড়ি মোরগ খাইনি। আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখন যে চাটনিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম গরম গরম চাটনি, ওনারা একদম চুলা থেকে নামিয়ে এনে দিয়েছে, এটা খেতেও খুব ভালো লাগছিল। তো আজকে খাবার দাবার দিয়েই শেষ করব। আপনারা যদি কখনো কক্সবাজার যান তাহলে এখানে গিয়ে হচ্ছে এক্সপ্লোর করতে পারেন, খাবার ভালো ছিল।